মুহূর্তে আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে যে বেরিয়ে যায়, এরা কারা? চিনতে পারলে না তাদের? আমি তাকে স্বয়ং সম্পূর্ণভাবে নিজ নয়নে দর্শন করি নাই, কিন্তু এমনি ভাবে উত্তেজিত অবস্থায় আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে যায়। কারা ছিল তাদের, কিবা আত্মপরিচয়? ওগো, এসেছিল কৌশল্যা বৌদি তার দাসীকে সঙ্গে করে নিয়ে। আজ ভগ্নী কৌশল্যা আমার রাজপ্রাসাদে এমন কিবা তার অভিপ্রায় কি বলেছে, সে এমন কি অঘটন ঘটেছে যা যেমনি ভাবে উত্তেজিত অবস্থায় আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে যায়। ওগো, তারা যে বিচার নিয়ে এসেছিল আমাদের লখায়ে। আজ আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের প্রতি অভিযোগ, এমন কি তাদের অভিযোগ? স্বামী গো, নিশি প্রভাতে নাকি গিয়েছিলেন বৌদি চান করিবারে তরে দেখি মানি সরোবরে। তারপর সেইখানে নাকি আমাদের নাবালক লখাই গিয়েছিল। লখাই আমার রাজপ্রাসাদ পরিত্যাগ করে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গেছে ওই দিঘি সরোবরে। তারপরে নাকি মামি মায়ের সঙ্গে না জেনে না বুঝে কুব্যবহার করেছে, মান সম্মান জাতির গোল ডুবিয়ে দিয়েছে। মহারানী সনেকা তার প্রতি উত্তরে কি বলেছে কৌশল্যা? বলেছে 7 দিনের মধ্যে যদি ছেলের বিবাহ না দিতে পারি, পিতা মাতা হয়ে দেখতে হবে সন্তানের মরামত। সত্য সত্য এ স্বপ্ন না বোন কৌশল্যার অভিযোগ। এই যদি তার অভিযোগ হয়, তবে একের পর এক অপমানিত, একের পর এক লাঞ্ছিত, আর কত অপমান সইব মহারানী। তাই এই মুহূর্তে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, বাংলা বিহার উড়িষ্যার উদ্দেশ্যে যাত্রা করব। যেখানেই পাই না কেন আমি আমার একমাত্র পুত্রের জন্য সুপাত্রী অন্বেষণে যাত্রা করব। সনেকা দাঁড়াও স্বামী। মহারানী, লখাইয়ের চেয়েছিলাম কোনোদিনও বিবাহ দেব না। ভেবেছিলাম এ কথা সত্য। যদিও বিবাহ দিতে হয় লখাইয়ের, তবে যদি সে সতী কন্যা হয়, সনেকা, তবেই লখাইয়ের বিবাহ দেব। আমি তোমার নিকট প্রতিশ্রুতিবদ্ধ, যেখানেই পাই না কেন, বাংলা বিহার উড়িষ্যার যে কোনো প্রান্তে হোক, আমি আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরে সতী সাবিত্রী রমণী করতে বিবাহের সম্বন্ধ স্থাপন করব। মহারানী, স্থাপন করব। তাই যাও তুমি অন্তপুরে। কোথায় খেয়েছিস? জয় বাবু। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমায় এখন তাবিজ দেন, আমায় এখন তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আবার আমায় খার, আমার পরে আমায় বলে আন্ডার প্যান্ট। অপদার্থ বলে বার রসিকতা। আমার বউটা তো বলে, কি বলে? আন্ডার প্যান্ট। আন্ডার প্যান্ট অর্থাৎ আমাকে ইংরেজিতে গালাগালি দেয়। অপদার্থ। শোন, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। আমি কি জন্য রেখেছি জানিস? হ্যাঁ, বেলুন কুত্তা বাবু। বলি বেলুন নয়, বলুন। হ্যাঁ বলুন। বলুন কি বললে? কুত্তা বাবু। অপদার্থ বলে কুত্তা বাবু নয়, কর্তা বাবু। হ্যাঁ, কর্তা। বারবার ভুল ভাষা উচ্চারণ করে। শোনো, এই মুহূর্তে আমি তোমাকে সঙ্গে নিয়ে বাংলা বিহার উড়িষ্যার উদ্দেশ্যে যাত্রা করতে চাই। কারণ আজ আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ সে বিবাহ উপযোগী। তাই আমি তোমাকে সঙ্গে নিয়ে
যেতে চাই আমার পুত্রের জন্য সুপাত্রী অন্বেষণে। তাই চলুন বাবু, তাই চলুন। যদি তাই হয় হ্যাঁ। এই মুহূর্তে আমরা যাত্রা করব। বেশ, তাই চলুন। জয় শিব শম্ভ। ও সদাগর লীল রে পাহাড়ি সম্মানে সদাগর চলিল রে। ওই না শিব শম্ভুর নামে নিয়ে চলিতে লাগিল সদাগর। আমার শিব শম্ভুর নাম নিয়ে চলিতে লাগিল সদাগর। ওই না সিপাই সঙ্গে লইয়ে সদাগর চলিতে লাগিল সদাগর। আবার সিপাই সঙ্গে লইয়ে সদাগর চলিতে লাগিল সদাগর। ও সদাগর চলিল রে পাত্রী সম্মানে সদাগর চলিল রে। মা বাবার কাছে অনুমতি নিয়েছি, যাব আমি ছয় ঘাটের কুলে স্নান করতে। তাই আমায় একা কি করে যায়, আমার সখীগণকে সঙ্গে নিয়ে যাব আমি ছয় ঘাটের কুলে। কাঞ্চনা, সখী, জয়া, কি হয়েছে? মায়ের কাছে অনুমতি নিয়েছি, হ্যাঁ। অষ্টসখী মিলে যাব আমরা ছয় ঘাটের কুলে স্নান করতে। ও তাই বুঝছি। হ্যাঁ সই। সে কিছু বলবে নাকি তুমি? তাই মনের আনন্দে কি? আমরা ছয় ঘাটের কুলে যাব স্নান করতে। তাই বুঝছি সই, আমি যাবো তোমার সঙ্গে। যাবে? আমায় নিয়ে যাবি না? নিশ্চয়ই নিয়ে যাব সই। সই, তাহলে আমরা সবাই মিলে একসাথে যাবো। হ্যাঁ বেশ। সই। সই, সে তো অনেক দূরের পথ, এভাবে তো যাওয়া যাবে না। সে তোমার মুখের মিষ্টি সুরে একটি গান বলো না সই। সে তোমার গানের সাথে সাথে আমরা সেই ওই চলে যাবো আমরা ছয় ঘাটিতে। বকুলি চাপারে ডাক এলো বকুলি চাপারে ডাক এলো সই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে বকুলি চাপারে ডাক এলো বকুলি চাপারে ডাক এলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে কোকিল কত সুন্দর গান গাইছে। সত্যি সত্যি বলেছো তুমি,
এত সুন্দর শিশিরি ভেজা শিউলি ধারে এত সুন্দর আছে কোকিলটাকে আর কি বলবো আমার মন পাগল হয়ে গেছে শিশিরি ভেজা শিউলি ধারে ঘুরে বাতাসে ঘুরে বাতাসে সখী আর কত দূর ওই যে সামনে ওই দেখা যায় ওটা হ্যাঁ তাই বেশ হয় চলো আর বিলম্ব করবো না আর একটু আমরা যাই চলো সই বেশ চলো যাবো তাই সামালে সামালে রাত উঠেছে সামালে সামালে রাত উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী বেজেছে সামালে সামালে রাত উঠেছে সামালে সামালে রাত উঠেছে তোর মনে সই মোর মনে সই মধুর মধুর বংশী তাই তো ছদ্মবেশী মনুষ্য আমি বৃদ্ধা বারামণি রূপ ধারণ করেছি। যাব ওই ছয় ঘাটিতে বেহুলা বাড়ি আসবে ছয় ঘাটিতে স্নান করতে। তার কাছে এমন আমি অভিশাপ দেব, তার অভিশাপ যেন চির অক্ষর অক্ষরে জানা লেখা থাকে। আমি যাই বাবা, হরিবল হরিবল। ছয় ঘাটির পথ অনেক দূর, তাই তাই কিছু কৃষ্ণ গান করতে করতে যেন আমি ছয় ঘাটিতে যাই। হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধনি, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধনি, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান। নয়নে নয়নে কৃষ্ণ সুময়তি, শয়নে স্বপনে হে, কৃষ্ণ প্রভাত সঙ্গে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ মূরতি, শয়নে স্বপনে হে, নিশিধ প্রভাত সঙ্গে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধনি, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান। এক এক করে পঞ্চম ঘাটি করিব পুজো, এক এক ঘাটি আমি থাকবো বসিয়া, দেখো সে বেহুলা বালি কখন ছয় ঘাটিতে আসে স্নান করিবারে। যাই আমি পুজো করিনি। হরিবল হরিবল হরিবল। পুজো করি আমি এক এক ঘাটি, প্রথম ঘাটি করিলাম পুজো, দ্বিতীয় ঘাটে করি পুজো, তৃতীয় ঘাটে করিলাম পুজো, চতুর্থ ঘাটে করলাম পুজো, করিলাম পঞ্চম ঘাটে। এক ঘাটে থাকবো বসিয়া, কখন বেহুলা বালি আসে ছয় ঘাটির মাঝে স্নান করিবা। ছয় বলো শোন, তাই সামাল সামাল রাম উঠেছি, সামাল সামাল রাম উঠেছি, তোর মনে সে মোর মনে সে মধুর মধুর বংশী। সামাল সামাল রাম উঠেছি, সামাল সামাল রাম উঠেছি, তোর মনে সে মোর মনে সে মধুর মধুর বংশী। সামাল সামাল রাম উঠেছি, তোর মনে সে মধুর মধুর বংশী। সামাল সামাল রাম উঠেছি, তোর মনে সে মোর মনে সে মধুর মধুর। বাবা কতটা পদ দিলাম বলতো? হেঁটে তো আমার পা ব্যথা হয়ে গেছে। চল তাহলে একসঙ্গে আমরা ঝাম্পু দিয়ে স্নান করব। বেশ হয়, চলো। আমি মনে মনে কামনা করেছি সই, কি করেছ? শিবের ব্রত পালন করে পঞ্চমকে ডুব দিয়ে আরাধনা করেছি। আমি যাকে মনপ্রাণে চাই তাকে যেন আমি প্রতিরূপে পাই। তাই বলছি, হ্যাঁ সই। এই কামনা নিয়ে তুমি এসেছি এই ছয় ঘাটের মাঝে স্নান করতে। সেই আমি একটি কামনা করে এসেছি। কি?
আমি এই 6 ঘাটের মাঝে সে স্নান করবো ঠিকই, যাকে ভালোবাসবো আমি যেন তাকে পাই। এর জন্য আমি এসেছি এই 6 ঘাটের মাঝে। পাবে। তাহলে এক এক করে পঞ্চমটি ঘাট আমরা ঘুরে দেখলাম। হ্যাঁ, কে জন্য পুজো করেছে সত্যি সই। তাই অদূরে দেখা যায় একটি ঘাট, সেই ঘাটে আমরা একসঙ্গে ঝম্পু দিয়ে স্নান করবো। বেশ, চলো আর বিলম্ব করবো না। সে অষ্টম শ্রেণীর সবাই মিলে একসাথে স্নান করবো আমরা। এই একসঙ্গে আমরা ঝম্পু দিলাম। বাবারে বাবা, কুমারী 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 গন্ধ, কে তোমরা? অমন করে স্নান করতে করতে তোমাদের অঙ্গের জল আমার পদ অঙ্গে বললো। কে তোমরা? কার করবে জল? আমরা ওজনের কুলবান। ওজনে? হ্যাঁ। কি নাম তোমার? বেহুলা সুন্দর। বেহুলা রূপীর অহংকারে তোমার অঙ্গের জল আমার অঙ্গে ছিটাইছো, তাই তো? তোমাদের এত উপহাস, তাই তো বললাম তোরে আমি অভিশাপ। কাল রাতে খাবে কালিয়ার আগে, তাই তো তুমি ভাসতে ভাসতে বেরোলি যাবে তুমি দেখো পুরে। বুড়িমা, কি সব দিলে তুমি? কি সব বললে? বিনা দোষে বিনা অপরাধে তুমি অমন অভিশাপ কেন করলে বুড়িমা? অষ্ট সখী মিলে আমরা স্নান করছিলাম, কার পদের জল তোমার অঙ্গে পড়েছে? সামান্য ভুলের কারণে। সামান্য ভুল? তুমি অমন সাপ দিও না বুড়িমা, দোহাই তোমার। যে অভিশাপ করেছি আমি অক্ষরে অক্ষরে পালন করতে হবে তোরে। দোহাই লাগে তোমার, আমি তোমার পায়ে পড়ি বুড়িমা, এই অভিশাপ তুমি মিটিয়ে দাও। ওরে কাঁদছো না? কেন এলাম আমি? কেন এলাম স্নান করতে? বল না কেন? সখী, আর তুই নয়নে জলে ফেলিসনি কেন? না, সে যে বৃদ্ধ, সে তার অভিশাপ কারণ লাগবে না। সত্যি আমি বলছি, আর তুই নয়নে জলে মুচি ফেল, তুই নয়নে জলে ফেলিস না, ফেলিস না। বুড়িমা, তুমিও নারী, আমিও নারী। নারী হয়ে এক নারীকে অমন সাপ দিতে তোমার কণ্ঠ কম্পিত হলো না? হয়েছে, কিন্তু রূপীর অহংকারে তোমরা করেছো অপহার, তাই তো করছি তোমার অভিশাপ। রূপের অহংকার? এই সাই বেনারে মেয়ে রূপের অহংকার করেছে। ভোলানাথ, এক কোন কথা তুমি আমায় শোনালে প্রভু? তুমি আমায় শরীরে শক্তি দাও, শক্তি দাও বুড়িমা। ও কি বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ।
হৃদয়টাকে তুমি পাষাণ করেছো। মানুষের চোখের জলে পাথর গলে যায়, আর আমি তোমার মনটুকু গলাতে পারলাম না। নারী হয়ে এক নারীকে অমন সাপ দিতে তোমার কোনো কষ্ট হলো না। তাই এই সাহেবনার মেয়ে তোমায় অত সহজে ছেড়ে দেবে না বুড়িমা। আমি আর 5টা মেয়ের মতো নই। তুমি কি করে জানলে যে আমার বলের জল তোমার অঙ্গে পড়েছে? আমি তো একা স্নান করিনি, স্নান করেছি আমরা 8 সখী মিলে। তুমি কি অন্তর্যামী? কেন তুমি আমায় শাপে দিলে? কেন কেন? এই যে বনি, আমার শরীরে অভিশাপ তো ফিরে না। তুই আমার বলছিস? এমন করবো তোমাকে, এমন করবো যে চুল ছেড়ে আমি তুলে নেবো তোমার চুল। চুল ছিঁড়ে দিবে? এরে ছড়ি, আমাকে দেখে তুইও যদি উপহাস করিস, এমন অভিশাপ করবো এই মুহূর্তে তো দাঁড়াও বুড়িমা, নিজেই বিধবা হয়েছো তুমি নিজের কর্মের দোষে। আরে যাকে তাকে অভিশাপ করতে তোমার লজ্জা নাই আসে? তাই আমি তোমায় পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষা করব। আমায় পরীক্ষা? কারণ আমি মনসার দাসী, আমি মনসার ভক্ত। আচ্ছা আচ্ছা, আমি কোনোদিন নিজের জ্ঞানে কোনো অন্যায় করিনি। তাই মনসার ভক্তকে তুমি অমন অভিশাপ করবে, আর আমি মুখ বুঝে তা মেনে নেব? তা কিছুতেই হতে পারে না বুড়িমা, কিছুতেই না। কিসের অপমান মা? আমি তোমায় পরীক্ষা করব। পরীক্ষা? কি পরীক্ষা নেবে আমায়? তুমি যে আমায় সাপ দিয়েছো, সত্যি কি আমার পতি মরবে বাসরে? তা পরীক্ষা করবো আমি এই 6 ঘাটের জলে। 6 ঘাটেতে এমন কি পরীক্ষা করবে তুমি? তুমি আর আমি মিলে ডুব দিব। আচ্ছা, দেখবো কাহার হস্তে কি ওঠে। যদি আমি সত্যি মনোবাক্যে সতী হয়ে থাকি, আমার হাতে এমন কিছু উঠবে যাতে তোমার অভিশাপকে আমি খণ্ডন করব। আর সত্যি যদি আমি অপরাধী হয়ে থাকি, তাহলে তোমার হাতে এমন কিছু উঠবে যা তোমার অভিশাপ আমার সারা জীবন মাথায় করে নিয়ে বইতে হবে। এই পরীক্ষা দিতে হবে তোমায় বুড়িমা। আমি যে বলি, আমি কেমন করে পরীক্ষা দেব তোমাদের? তোমরা সবাই সাক্ষী থাকবে। বেশ বেশ, আমরা সাক্ষী থাকবো, আমি সবাই মিলে। এই পরীক্ষা না দিলে আমি তোমায় কিছুতেই ছেড়ে দেব না। আরে বাবা, আমি যে বলি ওই জলে ডুবে যাই, তাহলে তো আমি তো মরে যাবো। অভিশাপ করার সময় তোমার মনে ছিল না? তোমায় যে এই পরীক্ষা দিতেই হবে। আমার সাথে দিতে হবে বলি। ঠিক আছে, যখন বলছো আমি দেব দেব। বাবা রে বাবা, হরি বল হরি বল। সত্যি যদি আমি মনসার ভক্ত হয়ে থাকি, তুমি আমায় এমন শক্তি দাও মা, যেন এই বুড়িমার অভিশাপ আমি খণ্ডন করতে পারি, খণ্ডন করতে পারি। এই তো বেহুলা বলে, দুধুর হইতে আমি আশীর্বাদ করি, বেহুলার হস্তে শঙ্খ সিঁদুর উঠবে। ও কি? আমারে বাবা, আমি ডুবে মরে যাচ্ছি, কেউ দেখছি না। দেখি দেখি তোমার কি হয়। এই দেখো বুড়িমা, দেখো আমার হাতে শঙ্খ আর সিঁদুর উঠেছে। শঙ্খ সিঁদুর? এই যে সতীর চিহ্ন। হ্যাঁ বুঝলাম তো, সতীর চিহ্ন, কিন্তু আমার হস্তে দেখো কি উঠেছে। দেখে 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 বলি, দেখো। ও মা, এত গন্ধ, দুর্গন্ধ, পচা পচা। পচা 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 বলিস না, পচা পচা তুই এমন অভিশাপ করো, পচা পচা পাওয়া দিবি। কেমন সতী তুমি? এইবার বুঝলাম বুড়িমা, আমার কোনো অপরাধ নেই, যার কারণে আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। সত্যি বলেছিস তুমি? আর তোমার হস্তে উঠেছে মৎস্য।
ছি 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 ছি। নিজেকে তুমি ব্রাহ্মণী বলো, শিব পূজারী হয়ে তুমি এমন অনর্থ করতে পারলে কি করে? তাই তোমাকেও আমি অভিশাপ করবো বুড়িমা। এই সাইবেনার মেয়েকে তুমি যেমন সাপ দিয়েছো, আমিও তোমাকে সাপ দেব। তোমার অভিশাপে যদি মরে আমার পতি, সিঁদুরের জোরে সাবিত্রীর মতো ফিরাইব আমি পতি। তোমার অভিশাপ আমার কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছুটি করতে পারবে না। তুমি নও কোনো বুড়ি, নও কোনো ব্রাহ্মণী, নিশ্চয়ই তুমি হারিয়া চণ্ডালিনী। চুপ করো, চুপ করো তুমি। তুমি কেমন সতী? নিজের সতীত্ব কিন্তু বজায় করে রাখতে পারো? নিজের সতীত্ব কিন্তু ঠিক রাখতে পারো? এই মরামর্শ, এই 6 ঘাটের মাঝারে তুমি জীবদান করতে পারো? অসম্ভব। আর যদি না জীবদান করতে পারো তাহলে তুমি সতী নয়। মানুষ কি কখনো মৃতের দেহে প্রাণ ফেরাতে পারে? তুমি তো বললি যে আমি সতী, সতীর গর্ভে জন্ম আমার। তুমি কেমন সতী? এই মরামর্শকে তুমি জীবদান করো। বেশ, সত্যি যদি আমার ভিতরে অলৌকিক ক্ষমতা থাকে, সেই দৈব শক্তি যদি আমার ভিতরে থাকে গো মা, তুমি আমায় এমন শক্তি প্রদান করো যেন অসম্ভবকে সম্ভব করতে পারে, প্রয়োজনে পাহাড় টলাতে পারে। এমন এমন সহায়তা করো যেন এই মৃতের দেহে আমার পরশে, আমার ছোঁয়ায় যেন প্রাণ ফিরে পায়। তাও তোমার হাতের ওই মরা বৎস। চলে গেল, চলে গেল, চলে গেল। জয় মা মনসুন্দরী। এই যে বলি, এবার আমার বাবা, সতীর ছোঁয়াতে মাছ জীবিত হয়ে গেল। তাহলে আমার সই অবশ্য সত্যি। সতী দাঁড়াও বুড়ি, নিজেই বিধবা হয়েছে তুমি নিজের কর্মের দোষে, অপরকে অভিশাপ করতে তোমার লজ্জা নাই আসে? তোমার অভিশাপে যদি ফলে মরে আমার বিয়ে রাত্রে স্বামী, এই সতী বেহুলা তোমায় সাপ দিচ্ছে। তোমার ভিক্ষে না আসাবে আমার পতিকে না জিয়াইলে। বেহুলা, যতদিন আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না, ততদিন তুমি কোথাও ভিক্ষে পাবে না, কোথাও পাবে না, কোথাও পাবে না। ওই তো, ওই তো। অমন করে তুমি কেঁদো না। তোমরা দেখছো ওই যে তোমাদের কে যেন ডাকে। দেখো, বেহুলা বেহুলা বলে কে যেন ডাকে। দেখো বাবা, আমি পালাই, আমি পালাই। বুড়িমা, 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 কোথায় গেলে? কোথায় গেলেন তিনি? সখী, চলে এসেছি। আমি নিজের রাগে বুড়িমাকে অনেক কটু বাক্য বলেছি। কি করলাম আমি? নিশ্চয়ই কোনো স্বর্গের দেবী এসেছিলেন আমায় পরীক্ষা নেবার জন্য, আর তাকে চিনতে আমি ভুল করে ফেললাম। তাকে যে অনেক কটু কথা আমি বলেছি রে কাঞ্চনা। শোন, এই অভিশাপ নিয়ে আমি আর ফিরে যাবো না। তুই এই কথা বলিস নি। এই 6 ঘাটের জলে সম্পদে আমি আত্মহত্যা করবো। শোন, এ কি তুমি করছো? আমার কথা কি তুমি একমাত্র শুনে না? শোন, আত্মহত্যা যে মহাপাপ, সে কত সাধনার ফলে আমরা এই মানব জীবন পেয়েছি। শোন, কি করবো আমি? না শোন, আজ রাত্রে স্বামী মরবে এমন অভিশাপ নিয়ে বেঁচে থাকার থেকে যে মরে যাওয়া অনেক ভালো। সুখী এ কথা মুখে উচ্চারণ করিস নি। তোরাই ফিরে সখী, ঝড়ে কি বলেছো তুমি? শোন, তুমি শোন, আমি তো যাবো না রে।
তাহলে তোরা আমায় কথা দে, এই অভিশাপের কথা তোরা কারো কাছে বলবি না। আচ্ছা আমি এই ছয় ঘাটের মাঝে কথা দিলাম সই, আমি এই অভিশাপের কথা আমি কাউকে বলবো না রে সই। আমরা অষ্টম সঙ্গী ছাড়া এই কথা যেন কেউ না জানে। সই আমরা অষ্টম ছাড়া আর কেউ জানবে না। তবে ঘরে ফিরে চলবে সখী, ঘরে বলি না করি বাবুকে আবার বাবুকে কি বলে? বাবু গো, ও বাবু গো, দেখলে আজ এই পথ অবলম্বন করে হ্যাঁ যে মেয়েগুলো তাদের সতীত্বের পরিচয় আমরা নিজ নয়নে দর্শন করব, হ্যাঁ বাবু দেখলাম। তবে আরো পরীক্ষা আমি করতে চাই। এমন কি পরীক্ষা করবে? পথমধ্যে রেখে দাও হেথাল জ্যৈষ্ঠে, হ্যাঁ। আর এই প্রাচীন বটবৃক্ষ তলায় আমরা আত্মগোপন করে বসে রইব, তাতেই তাদের সতীত্বের পরীক্ষা আমি পাবো। আপনি আত্মহত্যা করেন, আমি করব না। আত্মহত্যা নয়, আত্মগোপন। তার মানে লুকিয়ে পড়বো? সত্য। আমি লুকিয়ে পড়বো, আপনি আত্মগোপন করেন। আপনি বস বাবু, আপনি বস। কি বললে? আপনি বস। এই ভাষাগুলো কোথায় শিখেছো তুমি? মানে হচ্ছে গ্রামে থাকি তো। বেশ বেশ বাবু, তোমার ইচ্ছাই শেষ কথা। চল সই। আমার কোমর ভেঙে গেল সই। এই মেয়েটাই সতী। সই সই, এ লাঠিটা রাখতে আমি পড়েছি, এ লাঠিটা আমার কোমর ভেঙে গেছে, একে আমি রাখবো না, একে আমি না সই, কি আমরা না মেয়ে মানুষ। মেয়ে মানুষ কি হলো? মেয়ে মানুষ পথ চলতে গেলে নিজে নয়নে চলতে হয়। তাই বুঝছি। কিন্তু এই লাঠি দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বৃদ্ধ লোকের লাঠি। বিদ্যালয়ে মনে হচ্ছে তোমার, আমার তো মনে হয় না। সই, বলো সই। লাঠিকে অপমান করতে নেই। লাঠিকে অপমান করা মানে পুরুষকে অপমান করা। তাই? হ্যাঁ সই। সই, তাহলে কি করবো? এই লাঠিটাকে অন্য পাশে রেখেই আমরা ঘরে ফিরে যাবো। সই, বেশ বেশ, চলো চলো সই। দাঁড়াও মা, দাঁড়াও মা, হয় মা। কিছু বলছেন? আবার রসিকতা? আপনি বলুন। হ্যাঁ বলবো মা, বলার জন্যই তো তোমাকে দাঁড়াতে বলেছি। বলুন বাবু। এই মুহূর্তে তুমি জিজ্ঞেস করো তাদের আত্মপরিচয়। ঠিকই বলেছেন বাবু। ও তোমরা দিয়ে হে যাও ও গো কন্যা, নিজ পরিচয় ও কি ভালো তোমরা কার ঘরে কন্যা তোমরা গো। তোমরা দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরিচয় ও কি ভালো। আবার কোথায় তোমার হয় গো বাড়ি, কি বা পরিচয় গো। তোমাদের বাড়ি কোথায়? আর জানি না করে ভালো শহর
বললে মা? উজানি নগরে ঘর। উজানিনগর অধীশ্বর, পিতার নাম বাচস্পতি সদাগর মহাশয়। তাহার মেয়ের নাম বললো বগুলা নাচনি। তাহার একমাত্র কন্যা বগুলা নাচনি, নামখানা বিপুলা নাচনী। ও বেগুলা, আমি বগুলা বলছি। বলি সে কিন্তু ভাই, আরেকটি কথা জিজ্ঞেস করবা। হ্যাঁ, আর এই দত্তা কি বলো তো, তোমরা দত্তা না অদত্তা? আর দত্তা হইব বলে সত্য তার মানে মেয়েগুলোর বিয়ে হয়নি? তোমারই মেয়েরা হচ্ছে অদত্তা। তোমাদের বিয়ে হয়নি? ছেলে মেয়ে কটা আছে? বারবার ভুল পথ অবলম্বন করছো। কেন বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না? অপদার্থ। আমাদের গ্রামে কত আদিবাসীদের মধ্যে দেখবেন বিয়ে হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, তারপর বিয়ে হচ্ছে। অসভ্য, এইসব পরিবারে হয় না। শোনো মা, তোমার আত্মপরিচয় আমরা জেনেছি, আর কোনো বাধা নেই মা। এবার তোমরা এসো মা, এসো। আর ভুলো যদি এসো মা, এসো। আশীর্বাদ করি, শুতে থাকো। শোনো সে ভাই, এই কন্যাই হচ্ছে আমার পুত্রের জন্য হ্যাঁ বাবু, উপযুক্ত। যেমন আমার পুত্রের সর্বাঙ্গে বইছে রাজ রক্ত, এই কন্যার শরীরেও বইছে রাজ রক্ত। তাই যেই পথ অবলম্বন করে তারা তার পিতৃয়ালয়ে যাত্রা করবে। আর একটি কথা বলবো বাবু, কি? আমার বন্ধু লক্ষিন্দরের সঙ্গে হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাকে মা বেটা ভালো মানাবে অপদার্থ। না, স্বামী স্ত্রী ভালো লাগবে। বারবার ভুল ভাষা, তাই আর বিলম্বের নাহিক প্রয়োজন। যেই পথ অবলম্বন করে ওই কন্যা তার পিতৃয়ালয়ে প্রবেশ করবে, তার পশ্চাতে পশ্চাতে আমরাও তার পিতৃয়ালয়ে যাত্রা করব। তাই চলুন। জয় শিব শম্ভ। চিন্তায় 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 আমার 6টি ছেলের পর একটি আদরের মেয়ে উড়ে গেছে 6 ঘাটি চান করতে। 6 ঘাটি চান করে যতক্ষণ এসে আমাকে বাবা বলে ডাক না দেবে, আমার মন খালি যেন চঞ্চল হয়ে থাকছে। তাই দেখি কখন আসে। বাড়ি থেকে আছিস রে? দাঁড়াও, এমন ভাবে ডাক দিতে নেই। ভালো ভদ্র কথা বলছি। আমি নিজেই স্বয়ং সম্বন্ধ স্থাপন করে
ডাক দেবো কেমন? বাবু হ্যাঁ, এই বাড়িটাই হচ্ছে বাছুর খাওয়া সদাগরের। বাছুর খাওয়া নয়, বাচস্পতি সদাগর মহাশয়। আপনি বলেন আর আমি কথা বলবো। বেশ চুপ করো পেছনে। কোথায় বৈবাহিক মহাশয়? ওই বুড়বাগ মশাই, এ কি আবার কে যেন বাইরে থেকে ডাক দিচ্ছে। বলে বৈবাহিক মহাশয় এ কি বৈবাহিক মশাই? নমস্কার, নমস্কার, নমস্কার। পরিষ্কার পরিষ্কার। আমি তাকে চিনি দাঁড়া না, বাবা জানি দাঁড়া, না। তোমাকে নিয়ে আমি আর পারবো হঠাৎ না। করে আমি তাকে বৈবাহিক মশাই বলে ফেললাম। শোনুন বৈবাহিক মহাশয়, আচ্ছা বলুন আপনার আত্মপরিচয়। আমার আত্মপরিচয় চম্পলার অধীশ্বর, গুয়া বনে মম ঘর, পুত্র বরণে আসি, নাম আমার চন্দ্রপতি সদাগর। শুনেন সদাগর বাবু, আপনি আমার বাড়ি এসছেন বসতে পারেন, শুনুন, কিন্তু আমি লোক মুখে শ্রবণ করেছি আপনার একমাত্র কন্যা রয়েছে, তাই না? সত্যি আপনার একমাত্র কন্যার সঙ্গে আমার একমাত্র পুত্রের বাবু আপনার কথা বলতে পারুন, আপনার হাট বাজারের দোষ। রানীমা বলেছে আপনাকে কথা কম বলতে, সেই জন্য তো আপনার সঙ্গে আমাকে পাঠিয়েছে। আমি বলছি বলো, কেমন ভাবে বলবো? বলি খুলে বলো, খুলে বলো। খুলে বলবো? হ্যাঁ, এই পাগল নাকি রে বাবা? আই, সেপাই! বলি আমি তোমাকে প্যান্ট জামা খুলতে বলিনি বাপু, তাহলে অন্তর থেকে যা বেরিয়ে আসে পরিষ্কার ভাবে বলতে বলেছি। কথাগুলো কথাগুলো তোমার দ্বারা হবে না। আর আমি ভাবছি শোনার বৈবাহিক মহাশয়, বলুন। তাই আপনার একমাত্র কন্যার সঙ্গে আমার একমাত্র পুত্রের বিবাহের সম্বন্ধ স্থাপন করার জন্য সদর চম্পকনগর পরিত্যাগ করে এসেছি আপনার রাজপ্রাসাদে। শুনেন সদাগর মশাই, শুধু তাই নয় বাবু, হয়তো আপনার সঙ্গে সৎ দিয়ে আপনাকে বৈবাহিক মশাই বলে ফেলেছি, তাই তাই তার সুযোগ নিয়ে আমার মেয়ের সঙ্গে আপনার পুত্র বিয়ে দিতে চাইছো, এ হতে পারে না। কারণ হচ্ছে আমার মেয়ে এখনো নাবালিকা। শুনুন বৈবাহিক মহাশয়, আপনার কন্যা যেমন বয়সে নাবালিকা, অপর প্রান্তে আমার একমাত্র পুত্র লক্ষ্মীধর, তিনিও নাবালক। তাই নাবালকের সঙ্গে নাবালিকার সম্বন্ধ স্থাপন করুন। শুনে সদাগর মশাই, বাবু আপনি হয়তো নাবালক ছেলের বিয়ে দিবেন, আমি কিন্তু নাবালিকা মেয়ের বিয়ে দিই। কিন্তু আমি শুনেছি উজানিনগর অধীশ্বর মাননীয় বাচস্পতি সদাগর মহাশয়, উনি একজন ধর্মপরায়ণ মহারাজ। সত্য এ কথা যদি সত্য হয়, অতিথি এসেছি আপনার দ্বারে, অতিথি বৈমুখ হলে ধর্ম যাবে রসাতলে। সত্যি বলেছি বাবু আর একটা কথা বলবো বাবু। আমি তো বলো। বই মুখে ঘুরে যেতে দিত না। বাবু বেশ, তাহলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে আমি আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে পরামর্শ করে তারপরে কথা দিই। ইহাও শাস্ত্রের বাণী, স্বামী স্ত্রী এক মন, তাহাতে হয় শ্রীকৃষ্ণ দর্শন। তাই আপনি আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে আলাপ আলোচনা আরম্ভ করুন। বেশ, আচ্ছা বলো বাবু, কি বলতে চাইছো? ব্যাপার হচ্ছে কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সত্যি আপনার মেয়ের বয়স হয়নি, আমার বাবুর ছেলেরও বয়স হয়নি। এখন যদি কন্যাশ্রী না টাকা পায় তাহলে কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। এক কাজ করুন, বিয়ের পেচ্ছাপ দিবেন না, বিয়ের পেচ্ছাপ দিবেন না। কি বললে? অপদার্থ! শোনো, আরো এক শাস্ত্রের বাণী শুনুন বৈবাহিক মহাশয়। বলুন। অল্প বয়সে বিয়ে দিতে আপনি অনিচ্ছা প্রকাশ করছেন, তাই না? সত্যি তবে আমাদের সনাতন ধর্মে রয়েছে অপবাদ। সনাতন ধর্ম অবলম্বী যারা যত তীর্থস্থান ভ্রমণ করে যা ধর্ম উপার্জন হয় না, 12 বছরের নিচে কোনো কন্যা সম্প্রদান করলে তার চাইতে অধিক ধর্ম উপার্জন করা হয়। ইহা শাস্ত্রে লিপিবদ্ধ রয়। বেশ, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন। বলে সেপাই, ছলে বলে করে কৌশলে যে কোনো মনে হোক, মেনকা। বিবাহ আমার পুত্রের চাই। হবে। আরে ও মেনকা, বাবু এক কাজ করেন, আখাতে জল দিতে বলেন, চা খাবো। আখাতে জল দেন। চা খাবো না? চা চা আরে বাবা, তার আমায় ব্যবস্থা ডেকেছো রয়েছে। কেন? কেন ডেকেছি আরে জানেন না? নমস্কার বিহাইন মহাশয়, নমস্কার,
নমস্কার আমি তো নমস্কার। আমি তো চিনতে পারলাম না। কেন কুটুম কুটুম কটু কুটুম কে গো? মেনকা, ইনারা এসছে, তার জন্যই তো আমি তোমাকে ডাকলাম। চাটা কিছু নাই কুটুম বাড়ি। আমি বড় ভুল করে ফেলেছি মেনকা। এমন কি ভুল করেছো? আমি যে ভুল করেছি, এই ভুল সংশোধন করতে গেলে একমাত্র তুমি পারবে। আচ্ছা বলো তো, খুলে না বললে কোনোদিন হয় না। শুনো, কি ভুল করেছো? ওনারা আসলো আমার বাড়ির ভিতরে, হঠাৎ করে বৈবাহিক মশাই বলে আত্মপরিচয় দিয়ে ঢুকলো। আচ্ছা। আমিও তাদের সাথে সাথে সাথ দিয়ে আমিও বৈবাহিক মশাই বলে ফেলেছি। সেই সুযোগে আমাদের একমাত্র কন্যা কন্যা? যে বেহুলা রয়েছে না, আচ্ছা তার পুত্র দিয়ে আমার কন্যা বিবাহের জন্য এসছে। ঠিকই ভুল করেছো, বড় ভুল করেছো গো। আমাদের কন্যা নাবালিকা, উপযুক্ত বিবাহের বয়স হয়নি তার। বলে বিয়ে হয় না মহাশয়া? অপর প্রান্তে আমার পুত্র বয়সে নাবালক, তাই নাবালকের সঙ্গে নাবালিকার সম্বন্ধ স্থাপন করুন। মেনকা, এই যে অসম্ভব গো। শুনো, এই ভুলটা ভাঙার জন্য আমি তোমাকে ডেকেছি, আর একমাত্র মেয়েরাই পারে ভাঙতে। তাই তুমি যেভাবে পারো ছলো বলে কৌশলে এই বিয়েটা ভাঙতে হবে। ঠিকই বলেছো গো, আমি পারবো। পারবে? আমরা কিছু দাবি পনাপন চাইবো, এমন দাবি রাখবো তারা দিতে পারবে না। আমাদের আমাদের কন্যার সঙ্গে ওনার বিয়ে হবে। পুত্রের বিবাহ হবে না। বাবু তাদের তাহলে তোমার যুক্তি মতোই কাজ করবো। আরে বলুন বৈবাহিক মহাশয়, কিছু বলবেন বিহাই না মহাশয়া? কিছু বলবো? হ্যাঁ বলুন। মহিমা ভালো আছেন? আচ্ছা বাবা, তাহলে আপনি কিছু বলবেন বিহান? অপদার্থ চন্দ্র, বলুন কি বলতে চায়? আমরা কিছু বলতে চাই। ও আপনারা আলোচনা আমাদের করবেন? উজানির বুকে কিছু প্রথা রয়েছে। কি? বর পক্ষ থেকে কন্যা পক্ষ কিছু দাবি নেবে। বন প্রথা? শুনুন বিহাই না মহাশয়া, আথালের ধন বড় পাথালে শুকাই, সহস্র স্বর্ণ কুমড়া যাহার ভূমিতলে গড়াগড়ি যায়, তার আবার অভাব কিসের রয়? আপনি যা চাইবেন আমি ডবলে ডবল দিয়ে আমার পুত্রের বিবাহ সম্বন্ধ স্থাপন করে নেব। বলুন কি চান? আমরা যা চাইব তা দিবেন তো? সত্য? বলুন বলুন। তাহলে আপনারা কর্ণপাত্র শুনেন, আরে বেলুন নয়, বলুন। কিছু গানের ভাষা বলছি। বেশ বলুন। বানিয়া সদা গৌরহে, বানিয়া সদা গৌরহে, হ্যাঁ বলুন বিহাই। শাড়ি নেবে। একটি অগ্নিপাতের বস্ত্র কৌশল মাফিক চেয়েছে কেন জানো? কেন? যেই অগ্নিপাতের বস্ত্র আমাদের মানব সমাজে কোন জননীগণ ব্যবহার করে নাই, একমাত্র দেবতা গন্ধর্বে ব্যবহার করে, তাই মানবের পক্ষে সম্ভব নয়। তাহলে কচরা আমরা দেব? তারও ব্যবস্থা রয়েছে, একটির বিনিময়ে দুইখানা। তাই নাকি? তাহলে কিন্তু আমাদের বিবাহ আমরা নেব। হ্যাঁ। বলে দাও। ওই না চিল্লি গিডিং পাল মশলা এক জোড়া কে বাপছে। ওই না এক জোড়া কে বাপছে, দুই জোড়া দেব না। মুখে বড় বড় কথা বললে হয় না, এসব বস্তু পাবেন কোথায়? শোনো না বিহাই না মহাশয়া, আপনি ভেবেছেন অগ্নিপাতের বস্ত্র কোনো মানব সমাজে ব্যবহার করে নাই, একমাত্র দেবতা গন্ধর্বে ব্যবহার করে। করি আমি শিব পূজারী, আদ্যা শক্তি মহামায়া মা দেবী দুর্গা পূজা করে মা দেবী দুর্গার নিকট
একটি অগ্নিপাতের বস্ত্রের বিনিময়ে আমি দুইখানা অগ্নিপাতের বস্ত্র দিয়ে আমি আমার পুত্রবধূ বরণ করে নেব, কিন্তু বিবাহ আমার পুত্রের নেব। আমি ভাবলাম কি মেয়েদের কথা শুনে বিয়েটা ভেঙে যাবে, কিন্তু এবার দেখো আমার সেবার মেয়ের জন্যে যা একটা চাইবে অভিজ্ঞতার ডবলে সঙ্গে ডবল। মেয়ের সঙ্গে সঙ্গে তুমি একটা পেয়ে নিলে, কিন্তু তবুও ছাড়বো না, ছাড়বে না? আমি আবার দাবি রাখবো। আরো রয়েছে, মশাই আরো কিছু নেব। বলুন কি চান? বানিয়া সদা করো, বানিয়া সদা করো, কাটবে না। এই রাম লক্ষ্মণ সাকা বিহার, ও বিহার, রাম লক্ষ্মণ সাকা বিহার, জ্যোতি দিতে পারো, বানিয়া সদা করো, বানিয়া সদা করো, কাটবে না। বলে না করি রাম লক্ষণ শাখা চাইছে। রাম লক্ষণ শঙ্খ, এক বাহির বিনিময়ে দুই বাহি, এবং কামিনী কাঞ্চন সিঁদুর, এক তক্তির বিনিময়ে দুই তক্তি, সবকিছু ডবলে ডবল বলে দাও। ও বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, নাচো সাইয়া। ওই নাইয়া কো জোড়া কে বাপুছে, ওই নাইয়া কো জোড়া কে বাপুছে, জোড়া জোড়া দে রে, বানিয়া সদাগর রে, নাচো সাইয়া। আচ্ছা পাবেন কোথায়? শুনুন বিহাইন মহাশয়া, রাম লক্ষণ শঙ্খ, কামিনী কাঞ্চন সিঁদুর, যেই সমস্ত বস্তু আমাদের মানব সমাজে কোনো জননী ব্যবহার করে নাই, একমাত্র দেবতা গন্ধর্বে ব্যবহার করে, তাই আমি আমার আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গার নিকট এক বাহি রাম লক্ষণ শঙ্খের বিনিময়ে দুই বাহি এবং এক তক্তি কামিনী কাঞ্চন সিঁদুরের বিনিময়ে আমি দুই তক্তি সিঁদুর দিয়ে আমি আমার পুত্রবধূ বরণ করে নেব, কিন্তু বিবাহ আমার পুত্রের নেব। আচ্ছা শুনো, একটা জিনিস চাও, মনে হয় দিতে পারবে না, আর বিয়ে হবে না। কি জিনিস? যে শুনো, সুযোগটা এসছে, আর বিয়ে যদি দিতে হয় তো সোনা তো আমাদের অনেক লাগবে, তো অষ্ট অলঙ্কার সোনা চেয়ে নাও। ওটা তুমি চেনো, আমি পারবো না। তহই মশাই, সবকিছুই নহই মা, আমি তো কথা দিয়ে ফেলেছি, আমি তো পদের সঙ্গে কথাই বলতে পারছি না, তার জন্য তো আমি তোমাকে ডেকেছি। হ্যাঁ বলুন বিহাইন মহাশয়, আর কিছু চান? এক কাজ করেন মহিমা, ব্যাপার হচ্ছে আপনি যা চাইবেন তাই দিতে চাইছে আমার বাবু, তো আর সুর দিয়ে বলতে হবে না, এখন মুতে মুতে বলেন। অপদার্থ সেই কথা নয়, বলো মুখে মুখে বলো। হ্যাঁ মুখে মুখে বলেন, মুখে মুখে। দেখো বাবা, আর কি নেবেন বলেন। আর বেহামশাই, হ্যাঁ বলুন বিহাইন আমাদের মহাশয়। কন্যা যখন কন্যার সাথে সাজবে, তার জন্য অষ্ট অলঙ্কার অঙ্গে তার সজ্জিত থাকে। শুনুন বিহাইন মহাশয়, আমি আমার কনিষ্ঠ পুত্র বধূকে আপদ মস্তক অষ্ট অলঙ্কার দেবই, আমি বিহাইন মহাশয়কেও অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে নেব, কিন্তু বিবাহ আমার পুত্রের নেব। বুঝতে পেরেছ? শুনো, আর আমাদের চাইবার কিছু নাই, বুঝতে পারলাম মেয়েদের কত বুদ্ধি রেখে। যখন আমি কথা দিয়ে ফেলেছি, তুমি আর কিছু আপত্তি করি না, আমি কথা বলে বৈবাহিক মহাশয়, বুঝতে পারলে? তবে এই বিবাহে আপনি একমত? বেশ বৈবাহিক মশাই, এই বিয়েতে আমরা একমত। শোনা না করে বলুন। ব্রাহ্মণ কর্তৃক আমরা যে দিন স্থির করেছি, শুভ কার্য শীঘ্রই ভালো। আগামী কল্ল আমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের সহিত আপনার একমাত্র কন্যা বিপুলা নাচনের শুভ বিবাহে আপনি একমত? একমত। বেশ, তবে এবার আমরা আসি কেমন? নমস্কার, নমস্কার।